হে গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো আজকে চলে এসেছি সৌরভদা, মানে যার সঙ্গে আমরা থাকি, সৌরভদার আজ গ্রামের বাড়িতে এসেছি। তো গ্রামের বাড়িতে আজকে কি আছে, আজ নবান আছে। তো নবান এখানে পুজো টুজো হবে, খাওয়া দাওয়া করবো। তো এই একটু আগে এসে পৌঁছালাম। তো রাস্তাতে অনেক জ্যাম ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এলাম, এখন খাওয়া দাওয়া করবো। ফাইনালি তোমাদেরকে একটা ছোট্ট মতো ক্লিপ দেখিয়ে দিই ওখানে পুজোর। তো দেখে নাও। তো দেখলে তোমরা পুজোর ক্লিপটা। তো চলো এবার যাব, একটু এদিকে এসেছিলাম একটু হালকা হতে। তো যাই হোক, গিয়ে এবার খাওয়া দাওয়া করবো। তো ওখানে গিয়ে একদম কথা হচ্ছে তাহলে। তো গাইস, ফাইনালি এখন খেতে বসলাম। তো সৌরভদার অঞ্জলি দেওয়ার পরে সবাই মিলে বসলাম। আমি এদিকে বাবু, অর্ক, সৌরভদা সবাই মিলে বসলাম। ভালো মুখ ভালো যেত। এদিকে আছে চালগুড়ি, তারপরে আরও সব ফল টল যেগুলো মিষ্টি মিহিদানা সবই। তো চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করি। এটা একটু নিয়ে এটা। দারুণ। ঠাকুরটা খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি। ওই যে এখান থেকে দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছি না। খেয়ে নি, খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে মাকে দেখাবো। চলো খেয়ে থাকি, একটু পরে আবার কথা বলছি। তো গাইস, এখন এলাম একটু নদীর এদিকটায়, খাওয়া দাওয়া কমপ্লিট করে। সৌরভ দ্বারা আসছে আর বাবু পেছনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখান থেকে এই যে নদী, আমাদের যে বক্রেশ্বর নদী, সেটা এই দিক হয়ে গিয়েছে। আর এখান থেকে রাস্তা পারাপারে এই একটাই তো এই দিকটার ওই পারটাতে হচ্ছে একটা গ্রাম বলছে সৌরভদা। তো ভাই যাই হোক, দারুণ ওয়াইড অ্যাঙ্গেলে ভাই দেখা একবার কতটা সুন্দর লাগছে। আর শীতকালে এই রোদে বসে থাকা হেভি দারুণ। বসে থাকা হবে, গল্প করা হবে, আড্ডা মারা হবে। তো আমরা যাই হোক একটু গল্প করি, গল্প করার পরে তারপর আবার বলছি কথা। ফাইনালি এখন এলাম একটু মায়ের কাছে, মাকে দেখতে, অবশ্যই অনেকক্ষণ পরে। তো এই যে হচ্ছে মা, এখন এই গ্রিলটা লাগিয়ে দিয়েছে যেহেতু পুজো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা সবাই আছেন। দারুণ ওয়াইড অ্যাঙ্গেল হয় আরও ভালো লাগছে। 1 মিনিট। ওহো, হ্যাঁ জল খাবো। দারুণ পুজো কমপ্লিট। তো এখন আমরা সবাই মিলে এখানে এসে বসলাম। একটু বসবো, গল্প করবো। খেতে এখন যেহেতু দেরি আছে, তো ওই জন্য একটু বসি, আড্ডা মারি। আর যে সাইডের যে জায়গাটা দেখায়, এই যে এই জায়গাটা ভাই খুব সুন্দর জায়গা। এখানে খেলা টেলার জন্য বা বসে আড্ডা মারার জন্য খুব সুন্দর জায়গা। আর এখানটাতে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই গরুকে খেতে দেওয়ার যে পাতনাগুলো, সেগুলো এখানে আছে। মানে অনেক দিন আগেকার, কটা, 1 2 3 4 5টা, মানে 5 দুগুণে 10টা। তো 10টা পাতনা, মানে অনেক দিন আগেকার। এগুলো দেখেই বুঝতে পারছো। কিন্তু গ্রামের দিকের যে ব্যাপার, সেটা খুব সুন্দর লাগলো এখানে। আর অনেকজন এসছে, গাড়ি ফাড়ি সব অনেক আছে। এখানে বসবো, সবাই মিলে বসে
এখন একটু গল্প টল্প করবো। তো যাই হোক, গল্প টল্প করার পরে যাব খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া যখন করব তখন আবার কথা বলছি। তো এখন বসলাম ভাত টাত খেতে। তো খাওয়া দাওয়া শুরুতেই হচ্ছে বেগনি এবং শাক ভাজা। এরপরে কী কী দেবে আমি জানি না, হ্যাঁ কী কী দেবে সেগুলো পরপর দেখাবো এবং খাবো। তখন শুরু করি বেগনি দিয়ে। খাই আমার সবাই, যাই হোক খাই আরও কথা বলছি। তারপর দিল 4-5 রকমের ভাজা, ওই যে আলু ভাজা, তারপরে মূলো, তারপরে বেগুন ছিল, তারপরে ভাত, ডাল, সঙ্গে একটা তরকারি মানে ফুলকপির তরকারি। তারপরে ফুলকপির তরকারি দেওয়ার পর একটা ছ্যাঁচড়া টাইপের একটা তরকারি করেছিল। আর এখানে পনিরের একটা তরকারি ছিল, অনেক কটাই তরকারি ছিল। তারপরে শেষের দিকে মাছ দিল, মাছ তো খাওয়া দেখতে পাচ্ছ কমপ্লিট। তারপরে চাটনি, পাঁপড়, এখানে পায়েস। তার পরের দিনে ছিল একটা মৎস্য। এখানে দেখতে পাচ্ছ অনেক লোক বসে গেছে, আমরাও গেছিলাম খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।